সম্প্রতি আপনারা দেখছেন বাংলাদেশের মধ্যে ব্যাপক হারে মাজার ভাঙ্গা হচ্ছে এবং রিসেন্টলি একটি দৃশ্য দেখা গিয়েছে যে মাজার ভেঙে কবর কুড়ে ফেলা হয়েছে। তো এই দৃশ্যটি বা এই কবর কুড়ে ফেলাটি কেমন হলো এই বিষয়ে আলোচনা করব। তো মাজার ভাঙ্গা নিয়ে কিছু প্রশ্ন, সেটি হলো, তো হুট করে মাজার না ভেঙে মাজারের কর্তৃপক্ষের সাথে আপনারা আলোচনা করবেন, ওনাদেরকে বুঝাবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কবরকে পাকা করতে নিষেধ করেছেন। এই সমস্ত নিষেধ শোনার পরও যদি কর্তৃপক্ষ না মানে তাহলে আপনারা আগ্রাসনী ভূমিকা নিতে পারেন, এটি ভিন্ন কথা। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, সেটি হলো নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউজসিসাল কুবুর, অর্থাৎ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন। তাই প্রত্যেক মুসলমানদের কবর হবে খুবই সাধারণ কবর, পাকা করা হবে না। আর একটি বিষয় দেখা গিয়েছে যে কবরকে তারা ভেঙ্গে বা পাকাকে ভেঙ্গে কবর কুড়ে ফেলা হয়েছে। তো এই দৃশ্যটি কেমন হলো? এভাবে যে কবরকে কুড়া হয়েছে সেটি সঠিক কাজ হয়নি, এটি একজন প্রকৃত মানুষের কাজ হয়নি, মুসলিমের কাজ তো দূরের কথা। একজন মুসলিমের কাজ এটি হওয়া উচিত নয় যে একজন মানুষের কবরকে কুড়ে ফেলা। এটি মূলত পশুত্বের কাজ, এটি জানোয়ারের কাজ, এটি মানুষের কাজ হতে পারে না। কোনো ধর্মের মানুষের কবর কুড়া আপনার পক্ষে এটা শোভা পায় না। কোনো মানুষের কবর আপনি করতে পারেন না। তো সত্যি দুঃখজনক বিষয়। তো আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। তো একজন মুসলমানের কবর হবে সাধারণ কবর, কেননা সাহাবাদের কবর খুবই সাধারণ কবর, কোনো প্রকার পাকা উঁচু বড় বড় কোনো মাজার এরকম কোনো স্থাপনা করা নাই। আমাদের তো মর্যাদা সাহাবায়ে কেরামের পর্যন্ত পৌঁছায়নি, আমরা তাদের দূরের সমানও হতে পারবো না। তো আমাদের কবরই হবে খুবই সাধারণ কবর। আমাদের কবর যেন কেউ পাকা না করে এবং সেই কবরকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ব্যবসা না করে, যেমন অনেকেই মাজারকে কেন্দ্র করে ব্যবসা করতেছে, এই সমস্ত করা আমাদেরকে বন্ধ করতে হবে। এবং সর্বোচ্চ যে কথাটি বলবো যে কেউ যেন কোনো মাজার ভেঙ্গে কবরকে না করে, এটি একটি নিকৃষ্ট কাজ, পশুত্বের কাজ, আমরা যেন সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পারি। এই ছিল আজকের আমাদের আলোচনা।